বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শয়ে শয়ে ব্রিডিং হার্ট কাটিং দেওয়া হয়ে গেছে। এইগুলো কি বড় করে নার্সারি ব্যবসার কাজে কীভাবে লাগায় চলুন আপনাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। লেটস গো। কাটিং দেওয়ার জন্য বন্ধুরা সবসময় ভালো মানের গাছ আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমার গাছগুলো হাইট কতটা এবং গাছগুলো গ্রো দেখুন, গোড়াগুলো কত মোটা। তো চলুন আজকের আপনাদের এই গাছটাই কাটিং দিয়ে দেখাবো, আর এই গাছটা থেকে কতগুলো কাটিং বেরোয় পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো কাটিং দেওয়ার জন্য কী কী লাগবে প্রথম চলুন আপনাদের সেগুলো দেখিয়ে দিই। কাটিং দেওয়ার জন্য ফার্স্ট সবচেয়ে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাটিং পাউডার। এই পাউডারটা তোমরা সার দোকানে পেয়ে যাবে, ইজিলি কাটিং পাউডার বললে তোমাদের দিয়ে দেবে। এর সাথে থাকবে সাপ পাউডার, যেটা তোমরা সবাই জানো, সবার ঘরে এটা তোমরা ইউজ করছো। কাটিং পাউডার আর সাপ পাউডার একসাথে মিশিয়ে নেবো, তারপরে কাটিংটা কীভাবে দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলুন কতটা পরিমাণ মেশে আগে প্রথম সেটা দেখা। মেশানোর জন্য বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি, আর এতে অল্প করে সামান্য পরিমাণ জল দিয়েছি, সেটা হাফ চামচ নিয়ে নিচ্ছি। হাফ চামচ এতে বন্ধুরা ঢেলে দিচ্ছি। আর এর সাথে বন্ধুরা সাপ পাউডার হাফ চামচ। তো এটার সাথে বন্ধুরা সাপ পাউডার হাফ চামচ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোর জন্য এই চামচের পিছনটা এটা ইউজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা একদম গুলে গেছে, আর হালকা এটা কাদা কাদা ভাব থাকবে। তো চলুন এবারে গাছটা কীভাবে কাটবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধুরা কাটিংটা একদম সমানভাবে তোমাদের কাটতে হবে। যার জন্য এরকম ইউজ করতে পারো তোমরা ফ্যালকনের কাঁচি। এটা কোনো প্রমোশন করছি না, জাস্ট এই কাঁচিগুলো ইউজ করলে কাটিংটা খুব সুন্দরভাবে হয়। আর যারা যারা ইউজ করো তোমরা অবশ্যই জানো যে এই কাঁচি দিয়ে কত সুন্দর কাটা যায়। তো চলুন এবার গাছটা কীভাবে কাটিং করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বন্ধুরা। তো গাছের গোড়া থেকে পুরো কাটা যাবে না, গাছ থেকে অন্তত মিনিমাম 10 ইঞ্চি হাইট করে কাটতে হবে। তো এখান থেকে আমি কেটে নেবো একদম সমানভাবে। তো একটা ডাল কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা একটা ডাল কাটা হয়ে গেল। কীভাবে পিস করবো বন্ধুরা, এই যে নিচে এই যে গাঁটটা আছে এখান থেকে বন্ধুরা নিচেতে এরকম ক্রস করে কেটে নেবো কিছুটা। আর ওপরে যে গাঁটটা আছে বন্ধুরা এইখান থেকে 1 ইঞ্চির মতো রেখে এরকম কেটে নেব। আর এইটা আবার পরে কাটিং হবে। এইটাই হচ্ছে মেন কাটিং। এতে পাতা থাকুক আর নাই থাকুক কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের নিচে এরকম পাতা থাকে সেটা তুলে দেবে, তাতে করে গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি করবে, শিকড় পাবে। এই যে আটাটা বন্ধুরা গুলেছি, এইটা তলায় এরকম ভালো করে এই গাঁট অবধি মানে 1 ইঞ্চি নিচে অবধি ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর পর কিছুটা শুকনো হবে, ততক্ষণ তোমরা কি করবে কালো প্যাকেটে মাটি ভরে নেবে। তো আমার এখানে মাটি ভরা আছে, চলুন আপনাদেরকে ততক্ষণ সেটাই দেখাই, এটা ততক্ষণ শুকনো হোক। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই যে গাছগুলোতে সব লাগানো হয়ে গেছে কালো প্যাকেটে। আর এইটা আমি কি করছিলাম মাটি ভরে আগে রেখে দিয়েছিলাম। তো তোমরা এটা ছাদ বাগানের নর্মাল মাটি সেটা ইউজ করবে। এই যে কাটিংয়ের নিচের দিকটা এইটা হচ্ছে সমানভাবে জাস্ট এখানে এরকম পুঁতে দেবো। কতটা পরিমাণ পুঁততে হয় বন্ধুরা দেখো, যতটা আমি আঠা লাগিয়েছি 1 ইঞ্চি যে গাঁটটা ওই গাঁট অবধি কিন্তু পুঁততে হবে। আর এইটাতে আর একদম হাতই দেওয়া যাবে না, এটা এরকমই বন্ধুরা থাকবে। এতে কি করতে এই যে দেখুন ওপরে এরকম গ্রিন চট লাগিয়ে দিয়েছি। কেন লাগিয়েছি, ডাইরেক্ট সানলাইট কিন্তু এতে ইউজ করা যাবে না, সূর্যের আলো যদি ডাইরেক্ট পড়ে গাছ কিন্তু মরে যাবে। এত গ্রিন চট না দিতে পারো তাহলে কিন্তু ছাওয়া জায়গায় এই কাটিংগুলো রাখবে। যেহেতু আমার অনেক গাছ সেই জন্য এই গ্রিন চট আমি ইউজ করছি। ডাইরেক্ট জল দেওয়ার কোনো দরকারই নেই, এতে বৃষ্টির জলেই বন্ধুরা এই গাছগুলো গ্রো করবে। এতে কী খাবার দিতে হবে, কী ওষুধ দিতে হবে সেটা দেখাবো 1 মাস পরে, কেননা এটা বাড়তে সময় লাগবে মিনিমাম 1 মাস। ততক্ষণ গাছগুলো বাড়ুক, আর গাছ বাঁচাও একটি গাছ একটি প্রাণ। যারা যারা বন্ধুরা এখন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করেনি এক্ষুনি নোটিফিকেশান অন করে নিই। মিলছি নেক্সট ভিডিওতে নতুন টপিকে, নতুন কিছু নিয়ে, নতুন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে। বাই।